নোয়াপাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি গণনা কেন্দ্রের ভেতর বিজেপি প্রার্থী সুবোধ অধিকারীর গায়ে হাত দিয়েছেন, তাকে প্রহার করেছেন বলে খবর। আমি বলছি কিষাণু, এ যদি সত্যি হয়, আমি বলছি এর রিপারকেশন তৃণমূলকে কিন্তু সংযত থাকতেই হবে। হার মাথা নিচু করে, বিশেষ করে সেই হার যদি 193 আর 91 হয়, মাথা নিচু করে জনগণের আদেশ মানতে হবে। এগিয়ে আছি বলে বিজেপি প্রার্থীকে পেটাবো, এটা কোনো নীতি হতে পারে না। এর রিপারকেশন গোটা রাজ্যে পড়বে যদি সতর্ক না হয়। তৃণাঙ্কুরের বিরোধী প্রার্থী অর্জুন সিং, যতটা আমি জানি। আমি শুনিনি সমীরণ, এ কি গুন্ডামির অভিযোগ শুনছি। সমীরণ, কি হয়েছে ঘটনা? একেবারে সুমনদা, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ গণনা চলাকালীন বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী তিনি যেটা অভিযোগ করছেন, অর্জুন সিংয়ের বাহিনী এবং সুদীপ্ত দাস বীজপুরের বিজেপির প্রার্থী তারা তার উপর হামলা চালিয়েছে। সুবোধ অধিকারীর জামা ছিঁড়ে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তিনি আক্রান্ত হয়েছেন, তিনি নির্বাচন কমিশনকে জানাচ্ছেন। অপরদিকে নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য একই অভিযোগ করছেন, তার কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়েছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে, তাকে নিগ্রহ করা হয়েছে। গণনা কেন্দ্রের ভেতরে, মানে তৃণাঙ্কুরের যা অভিযোগ এবং সুবোধ বাবুর যা অভিযোগ, গণনা কেন্দ্রের ভেতরে এই জিনিস হয়েছে। একেবারে সুমনদা, গণনা কেন্দ্রের ভিতরেই আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে। ক্যামেরাম্যান অজয় দাস তোমাকে ছবিটা দেখাচ্ছে যে গণনা কেন্দ্রের ভেতরে যখন গণনা চলছিল সেই সময় অভিযোগ যে বিজেপির লোকজন তারা সুবোধ অধিকারী তৃণমূল প্রার্থী বীজপুরের তাকে মারধর করেছে, তার জামা ছিঁড়ে দিয়েছে, তিনি রক্তাক্ত হয়েছেন, তার মুখে আঘাত পর্যন্ত রয়েছে। এর পাশাপাশি ঠিক নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য একই অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। তার বক্তব্য হচ্ছে, উত্তর ব্যারাকপুর এলাকায় যখন তৃণমূল প্রার্থী এগিয়ে চলেছে সেই সময় তার উপর অর্জুন সিং এর বাহিনী হামলা চালিয়েছে। যদি এখনো পর্যন্ত অর্জুন সিং এর কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। গণনা কেন্দ্র পঙ্কজা দুদিকেই বলতে হবে, সেটা হচ্ছে এই যদি ট্রেন্ড হয়, গণনা কেন্দ্রের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, রাজ্যের ভবিষ্যৎ শাসক এবং ভবিষ্যৎ প্রধান বিরোধী দলের মধ্যে এই আগুন গোটা রাজ্যে থামাবে এবং দুপক্ষেরই সমান দায়িত্বশীল হতে হবে যে এই আগুন বন্ধ করার। আমরা তো সবসময় আবেদন করব যে শান্তি বজায় রাখা। আজকে এটা প্রভোকেশন, গতকালই বললেন ওভারকাম করতে হবে, কোনোভাবেই প্রভোকেশনে পা দেওয়া যাবে না। আমাদের এই জয় মানুষের জয়, মানুষের জয়। শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, 1953 সালে উনি প্রথম এখান থেকে, তার মৃত্যুর আগে তিনি জিতেছিলেন, মাত্র কয়েক মাসের মধ্যে স্বপ্ন কোথায় পৌঁছেছে, 193 এগিয়ে থাকার মানে এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি ভারতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি। এই জয়ের মধ্যে দিয়ে আজকে তার স্বপ্ন, তার যে আকাঙ্ক্ষা অখণ্ড ভারত, সেই ধারণাকে আবারও প্রতিষ্ঠিত করা। বাংলা থেকে যেটা আমাদের বারবার বিদ্রুপ করা হতো, যে যেখান থেকে দলটা জন্ম হয়েছে তারা সেখানে তার পদ্ম ফোটাতে পারেনি, আজকে সেই স্বপ্ন সফল হচ্ছে। আমার এখন মনে পড়ছে 1991 যখন আমরা দল করতে এসেছিলাম, তখন 2% ভোট। আজকে আমরা এখানে বসে শুনছি 46 পয়েন্ট সামথিং, ইট মে গো আপ টু দ্য লেভেল অফ 48%, এইরকম দিকে যাচ্ছে। এটা আনন্দের, কিন্তু একই সঙ্গে দায়িত্ব। এবং আবারও বলছি, বাংলার ঋত গৌরব পুনরুদ্ধার, এটার জন্যই আজকের এই লড়াই। এই লড়াইয়ে সব বর্গের মানুষের সহযোগিতা এসছে, তাকে আমরা স্মরণ করব। আমরা তার মানে একটু আগে যেটা প্রমাণিত হলো যে আমাদের কোনো প্রার্থী বা আমাদের কোনো কর্মী কারুর গায়ে হাত তোলেনি, যেটা অভিযোগ সেটা হচ্ছে বিজেপির দুটো পক্ষে সমান অভিযোগ। আমি তোমাদের যিনি প্রতিনিধি ওনার কথা শুনলাম যে সুবোধ অধিকারীকে মেরেছে বিজেপির প্রার্থী এবং তৃণাঙ্কুরকেও মেরেছে অর্জুন সিং তার দলবল। এখন বিষয়টা হচ্ছে যে যদি ইতিহাসেই দেখি তো শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে যে শ্যামা হক মন্ত্রিসভা ছিল, যে ব্যতিক্রমী 4টা রাজ্যতে যেখানে মুসলিম লীগ আর হিন্দু মহাসভার যৌথ তারা সরকার গঠন করেছিলেন, তার অন্যতম হচ্ছে মুসলিম লীগের সাথে প্রজাপতি আর মুসলিম লীগ দেখতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.